এসএসসিতে এবছর ৭৭.৬৩% পাশের হার নিয়ে সবচেয়ে এগিয়ে রাজশাহী বোর্ড, আর সবচেয়ে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার ৫৬.৩৮%। ইংরেজি এবং গণিতে খারাপ ফলের জন্য পিছিয়ে গেছে এই বোর্ড। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবারের এসএসসির ফল নিয়ে আপনার পর্যবেক্ষণ কি জানতে চাইব। সার্বিকভাবে যদি আমি বলি যে এসএসসির ফলাফল নিয়ে আমরা বিগত সময়গুলোতে যেটি দেখতাম সেটি আসলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হতো। যদি প্রকৃতপক্ষে আমার দিক থেকে বলেন, আমি মূল্যায়নের দৃষ্টি থেকে বলি, এটি কখনোই বিশ্বাসযোগ্য ছিল না যে আমাদের শতভাগ শিক্ষার্থীরা পাশ করছে বা শতভাগ শিক্ষার্থীরা ভালো করছে। ইভেন এবারও যদি আমরা দেখি যে আমাদের যে জিপিএ পেয়েছে, আমরা দেখছি যে ৬৮.৪৫% শিক্ষার্থী পাশ করেছে, কিন্তু তারপরেও দেখবেন যে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি। আমরা বোর্ড কর্মকর্তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি বা মূল্যায়নকারীদের কাছ থেকে আমরা যেটি দেখেছি যে এবার হয়তো প্রকৃত মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা যা লিখেছেন শুধু তার ভিত্তিতেই, এখানে কোনো গ্রেস অথবা কোনো সহানুভূতি করে কোনো নম্বর দেয়ার বিগত সময়গুলোতে আমরা যেটিকে দেখেছিলাম সেটি হয়নি। সেই দিক থেকে আমি বলবো না যে ফলাফল খারাপ হয়েছে। একটা সময় আমরা যখন পড়াশোনা করেছি তখন ফলাফল আরো খারাপ ছিল। তো আসলে প্রকৃত মূল্যায়নটাই হচ্ছে আমাদের আসল কথা, যেটা কিনা শিক্ষার্থীর অর্জনকে নির্দেশ করবে। সেই দিক থেকে আমার কাছে মনে হয় না যে এটা খারাপ কোনো কিছু হচ্ছে। ১৫% হিসেবে ৬ লাখের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই সংখ্যা কি বেশি বলে মনে করছেন? আহ, আমি, যদি আমাকে বলেন যে এই সংখ্যাটা আসলে 15% কি 15% না, তার চেয়ে বড় কথা হচ্ছে যে যারা তার সঠিক মানে অর্জনটি নিশ্চিত করতে পারেনি, যদি আমি সঠিকভাবে মূল্যায়ন করি এই সংখ্যা কম বা বেশি হতেই পারে। তো সেই তুলনায় সংখ্যাগত দিক থেকে হয়তো 6 লাখের বেশি শিক্ষার্থী মনে হচ্ছে যে ফেল করেছে। নিঃসন্দেহে এটি আমাদের একটা চিন্তার কারণ। এবং আহ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানে শতভাগ ফেল করেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এটার হয়তো বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। সো এই জায়গাটাকে আসলে একটু খতিয়ে দেখার বিষয় আছে, কেন তারা এটা করেছে। বাট এটাকে শুধু সংখ্যাগত দিক থেকে বিবেচনা করলে হবে না। আহ, সেক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী বোর্ড এবং সবচেয়ে পিছিয়ে কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড। বলা হচ্ছে যে ইংরেজি এবং গণিতে খারাপ ফলের কারণে কিন্তু পিছিয়ে গেছে এই বোর্ড। আপনি কি মনে করছেন? আহ, এটি আসলে বরাবরই একটি ছিল আমাদের সামাজিক একটা অবস্থা। এটা মোটামুটি আমাদের কাছে গ্রহণযোগ্য যে আমরা সবসময় শিক্ষা জীবনেও দেখা যায় যে ইংরেজি যেহেতু বিদেশি ভাষা, ইংরেজিকে কঠিন বিষয় হিসেবে বিবেচনা করা হতো। এবং সেই জায়গা থেকে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে শিক্ষার্থীদের পারদর্শিতা স্বাভাবিকভাবে কিছুটা খারাপ হতে পারে। আর গণিতের ক্ষেত্রে গণিতকে সবসময় আমরা কঠিন বলে ভাবতাম, এবং সেইভাবে গুরুত্বও দেওয়া হয় যে গণিত একটা কঠিন সাবজেক্ট। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটা একটা বড় ইন্ডিকেটর, আসলে একটা সাবজেক্টই যথেষ্ট ওই বোর্ডের পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার জন্য বা কোনো শিক্ষার্থীর পাস বা ফেল করার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।